নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। 1 মাসের মধ্যে মায়ের তিনবার আগমন, সব পুজো শেষ, আবার সেই ব্যাক টু ট্র্যাক, সেই পুনরাবৃত্তি জীবন। মনটা কিন্তু আমাদের সবারই খারাপ, তবে মন খারাপ করলে তো হবে না, চলতে হবে, এগিয়ে যেতে হবে। তাই মনটাকে একটু ভালো করার জন্য একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আগে বলে রাখি, আমি কোনো কুকিং বিশেষজ্ঞ নই, কিন্তু রেসিপিটা করে আমার খুব ভালো লেগেছিলো। খুব টেস্টি বাট হেলদি, তেল মশলার অত আধিক্য নেই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এবার বলে রাখি, যারা নন ভেজ লাভার তাদের জন্য ভালো লাগবে, আর যারা ভেজ খান তাদের জন্য তো ভালো লাগবেই লাগবে। এইবার একটা মজার কথা, ভাবছেন না রেসিপির ভিডিওর ইন্ট্রো কবে থেকে এরম হতে শুরু করলো? আচ্ছা, না হওয়ার কি আছে বলুন তো। রান্নার জন্য যেমন অনেক রকম জিনিসপত্র দরকার পড়ে, রান্না হয়ে যাওয়ার পর সেটাকে যেমন সুন্দর করে প্রেজেন্ট করতে হয় না, অত শত আমি পারি না, কিন্তু রান্না যাওয়ার আগে এই কথাগুলো বলে রাখাও তো জরুরি। আসলে সবটাই মন ভালো রাখার একটা প্রসেস। মন ভালো রাখলে বা মন খুশি নিয়ে যে কোনো কাজ করলে কিন্তু সেটা ভালো হবে। তাই একটা ছোট্ট প্রয়াস আপনাদের জন্য। তাহলে চলুন যাই রান্নায়। এবার কি রান্না করছি সেটা থাম্বনেলে তো দেখেই নিয়েছেন, তাও বলে রাখি, আজকে করছি পনির চাপ, কাবাব স্টাইল। এবার ভাববেন এই তো পুজো গেল, আবার এই তেল মশলা পেঁয়াজ রসুন, একদম না। পেঁয়াজ রসুন ছাড়া হেলদিভাবে করব, যেখানে তেল মশলা প্রচণ্ড বাড়াবাড়ি নেই, আবার একদম লো না, যেটা দরকার সেটুকুনি এখানে ইউজ করা হয়েছে। তাহলে চলুন সোজা রেসিপির দিকে যাওয়া যাক। আর এই ভিডিওটা শুরু করার আগে, আমি হলাম রেশমা আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। কি লাগবে? নিয়েছি 100 থেকে 150 গ্রামের মতন পনির, একটা মিডিয়াম সাইজ সেদ্ধ আলু, কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটুখানি কুচি করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বাইন্ডিংয়ের জন্য খুব অল্প একটু ময়দা, আর স্বাদ মতন চিনি, আর অল্প একটু ঝালঝালের জন্য লঙ্কা। এই সব কটাকে খুব ভালোভাবে মিক্স করে তারপর ওই কাবাবটাকে বানাতে হবে। চলুন তাহলে এগুলোকে মিক্স করা যাক। এবার এই সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। একটা কথা বলে রাখি, না কোনো রকমের লাম্পস থাকা চলবে এই পনিরটার মধ্যে, আর না কোনো রকম লাম্পস থাকা চলবে এই সেদ্ধ আলুটার মধ্যে। খুব ভালো করে কিন্তু সবকটাকে হাত দিয়ে মিক্স করতে হবে। বলে রাখি, হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন এটা তো কিন্তু মিক্সিতে করে নিলেই হয় ব্লেন্ড, না, এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মিক্স করলে সেটা খেতে ভালো হয়। এই হয়ে গেল মিক্স করা। এবার মিক্স করার পর একটু টেস্ট বাড়ানোর জন্য অল্প, খুব সামান্য একটু ঘি দিয়ে এটাকে আরেকবার একটুখানি মেখে নিলাম। বলেইছিলাম প্রথমে হেলদি হবে কিন্তু টেস্টি হবে, তাই খুব সামান্য একটু ঘি এর মধ্যে মিক্স করে নিলাম, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা আমি ইউজ করব না। এবার অল্প করে হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে এইবার গোল গোল করে এই রকম চ্যাপটা করে কাবাবের মতন গড়ে নিতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে বলের শেপেও দিতে পারেন, কিন্তু যেহেতু বলেছি কাবাব, তো কাবাবের শেপটা এরকমই হয়, তাই আমি এরমভাবে দিয়েছি। তবে একটা কথা, এই কাবাবটা করার সময় যাতে কোনো রকমে ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ভাজতে গেলে ভেঙে যাবে। কাবাবগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন কড়াইয়ের মধ্যে অল্প ঘি আর তেল, আমি কিন্তু এটা সম্পূর্ণ ঘিয়ে রান্না করব না, সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করব। আপনারা চাইলে টোটালটা ঘিয়ে রান্না করতেই পারেন, কিন্তু সেটা হয়তো একটু আনহেলদি হবে, তাই দুটো মিশিয়ে আমি এই রান্নাটা করব। চলুন তেলটা গরম হতে হতে একটা চট করে মশলা বানিয়ে নিই। লাগবে 4-5টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজ টমেটো, আর এই যে দেখছেন চালমগজ, কাজু আর পোস্ত 3টেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এই ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর একটা কথা, একদম কিন্তু জল এখানে ইউজ করা যাবে না। তো মিক্স করার পর দেখুন কি স্মুথ একটা পেস্ট রেডি হয়েছে। ওদিকে তেলটাও একদম গরম। এবার খুব আস্তে আস্তে কিন্তু এই কাবাবটাকে ছাড়তে হবে, তাড়াহুড়ো করে কাবাবটা কিন্তু ভাজলে চলবে না। প্রথমত কথা, এটা ডুবো তেলে নয়, আর পনিরের মতো নরম জিনিস, একটু ধৈর্য দিয়ে একটা পিঠ যখন পুরো ভাজা হয়ে যাবে ভালোভাবে, তখন উল্টে দিতে হবে আরেকটা পিঠের জন্য, না হলে কিন্তু ওটা ভেঙে রীতিমতন ঘন্ট হওয়া হবে। কারণ একবার আমার এই ঘটনাটা ঘটেছিল, তাই এই জায়গায় কিন্তু খুব সাবধান আর একটু ধৈর্য ধরে
পনিরের কাবাবগুলো কিন্তু আমার একদম রেডি। কাবাবগুলো ভাজার পর যেটুকুনি অবশিষ্ট তেল আছে, বাকি রান্নাটা কিন্তু টোটালটাই ওই তেল দিয়ে হবে। দিয়ে দিলাম অল্প গোটা গরম মশলা, 2টো এলাচ ফাটিয়ে আর 4টে দারচিনি। এরপর দিয়ে দিলাম ওই যে চালমগজ, কাজু, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা দিয়েছিলাম সেইটা। এবার বলে রাখি, যেহেতু কাজু আর চালমগজটাকে আগে কোনো রকমে সে ড্রাই করেই রোস্ট করা হোক বা তেলেই রোস্ট, কোনোটা করিনি, একদম কাঁচাই এটাকে ইউজ করা হচ্ছে। তাই একটা সাবধান, এটাকে কিন্তু খুব ভালো করে তেলে কষাতে হবে, না হলে কিন্তু একটা কষকষ টাইপের গন্ধ থেকে যায়। এই কষানোর সময় দেব অল্প একটু নুন আর চিনি, তাতে নাকি টেস্ট খুব ভালো হয়। স্লো টু মিডিয়াম এই রকম তাপমাত্রায় মোটামুটি 5 থেকে 10 মিনিট এটাকে কষতে দিতে হবে, যতক্ষণ না এর থেকে তেলটা না ছেড়ে যায়। ওই যে বললাম, না কষলে কিন্তু এর মধ্যে একটা কষ টেস্ট থেকে যায়। ওখানে মশলা কষুক, চলুন এবার দইয়ের একটা প্রিপারেশন তৈরি করে নেওয়া যাক, যেটা এই মশলাটা হয়ে যাওয়ার পর দিতে হবে। টক দইয়ের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে একদম ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, মশলা কষে গেছে। এবার একটু কালারের জন্য দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি মির্চ। প্রথমেই বলে রাখি, এর মধ্যে কিন্তু কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, টোটালটাই হবে কিন্তু কাঁচা লঙ্কার উপরে। কাশ্মীরি মির্চ দিলে রঙটা বেশ সুন্দর আসে, তাই কালারের জন্য কিন্তু একমাত্র কাশ্মীরি মির্চটা ব্যবহার করা। কাশ্মীরি মির্চটা দিয়ে ভালো করে নাড়িয়ে খুব সামান্য একদম অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আরেকবার মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ওই যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেইটা। এইখানে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই যখন দইটা দেবেন মশলায় কষাতে, তখন কিন্তু গ্যাসের যে আঁচ সেটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে, না হলেই কিন্তু দই পুরো ফেটে যাবে। তখন কেমন যেন একটুখানি ছাড়া ছাড়া দেখতে হয়ে যায়, জিনিসটা দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। আর দইটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াতে হবে। এইবার এই যে এটা দেখছেন, এটা কি জানেন তো, যে কাবাবটা করেছিলাম, 2টো কাবাব একটু স্ম্যাশ করে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো ওই মশলার সাথে কষাতে। এটা দিলে টেস্ট দারুণ হয়, যেমন গ্রেভির টেস্টটা আর যে গ্রেভিটা হবে সেটা থিকনেসটাও দারুণ আসে। তো এটা দিয়ে দেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে এটা কষে যাবে, দেখবেন ওপর থেকে তেল ছেড়ে এসছে। ব্যাস, হয়ে গেল, রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবার কিছুটা 1 গ্লাসের মতন জল আমি একটু হালকা গরম করে রেখেছিলাম, যেই তেল ছেড়ে গেল মশলা, এবার ওই জলটাকে দিয়ে দেব। এবার আমি যেমন হাফ গ্লাসের মতন ইউজ করেছিলাম, আপনারা যদি একটু পাতলা গ্রেভি চান তাহলে একটু বেশি জল দেবেন। আমি একটু গ্রেভির থিকনেস চেয়েছিলাম, তাই আমি ওই হাফ গ্লাসের মতন ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছিলাম। ব্যাস, এবার পরিমাণ মতন চিনি আর নুনটা কিন্তু একটু সাবধানে, কারণ আগেও যেহেতু একবার মশলা কষানোর সময় এটা দেওয়া হয়েছিল, দিয়ে ভালো করে জলের মধ্যে মশলাটাকে নাড়াচাড়া করে আর 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে দিয়ে দিলেই একদম রেডি হয়ে গেল পনির কাবাব বা পনির চাপ কাবাব স্টাইল। নামানোর আগে অল্প একটু ঘি আর অবশ্যই কসুরি মেথি দিয়ে 2 থেকে 3 সেকেন্ড চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস, যেটা বললাম হয়ে গেল। এবার ভাবছেন না এত কষ্ট করে পনির কাবাবগুলো বানালাম, ওগুলো গেল কোথায়? এটা তো শুধু গ্রেভি হলো। এইখানেই একটা ট্রিক্স, অনেক সময় এই যে গ্রেভি তার মধ্যে এই কাবাবগুলো দিয়ে ফুটাতে গেলে পুরো ভেঙে যায়। আমি সেটা কখনোই করি না। আমি আগে গ্রেভিটাকে ভালো করে বানিয়ে নিই, তারপর একটা বোলের মধ্যে এই কাবাবগুলোকে সেট করে তার উপরে একদম এই গরম গরম গ্রেভিগুলোকে দিয়ে দিই। এতে কাবাবগুলো একদম ভাঙার কোনো রকম ভয় থাকে না বা স্ম্যাশ হয়েও যাবে না। আর এই যে গ্রেভিটা কিন্তু কাবাবগুলোর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়, তাতে কাবাবটা আরও বেশি সফট লাগে। তাহলে রেডি হয়ে গেল। আর ওই যে বলেছিলাম আমি একদম ডেকোরেশনে এক্সপার্ট নই, তাই ওপর থেকে আরও একটা কাবাব দিয়ে ফর ডেকোরেশন। ব্যাস, একদম রেডি। এবার শুধু গরম গরম ভাত নিয়ে বসে পড়ার পালা। কী তাহলে হলো পনির চাপ
কাবাব স্টাইল। তাহলে রেসিপিটা কেমন লাগলো? চটজলদি হলো তো? যে কোনো নিরামিষ দিন বা পুজোর দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। শুধু ভাত দিয়েই নয়, গরম গরম লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, যা খুশি দিয়ে খান না, মন আনন্দ করে খান, এটাই যা। আর বলেছিলাম প্রথমেই হেলদি করব, নন হেলদি একদম না, কারণ এই পুজো আসছে, 1 মাস প্রচুর আনহেলদি খাবার দাবার হয়েছে, এবার একটু হেলদি হোক। তাহলে রেসিপিটা রেডি করে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে একবার জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটা বলে দিই, এই যে লাস্ট চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর যে ব্লগগুলো দিয়েছিলাম, সেগুলো দেখেছেন কি? আই বটনে দিয়ে দেবো, দেখে নেবেন, ভালো লাগবে। ওই যে স্মৃতি রোমন্থন যাকে বলে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। হাজির হব আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।